যাচ্ছে 1,60,00,000 মিলে 55 লাখ সামথিং হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খানের ঘুষ নেয়ার একটি ভিডিও। ভিডিওতে তাকে অফিস কক্ষে বসে একজন ঠিকাদারের সঙ্গে ক্যালকুলেটর চেপে ঘুষের টাকার কমিশনের দর কষাকষি করতে দেখা যায়। ভিডিওটিতে তিনি একটি প্রকল্পের কমিশনের টাকার হিসাব করছেন। সেখানে দেখা যায় প্রকল্পের 0.75% হিসেবে ঘুষ দাবি করার কথোপকথন। যাচ্ছে 1,60,00,000 মিলে 55 লাখ সামথিং হয়। টেনশন করা লাগবে না আপনাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসন 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে তদন্ত কমিটি জানায়, অভিযুক্ত ওই প্রকৌশলীর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অফিসে অনুপস্থিত তিনি। বক্তব্য নিতে গিয়ে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। তাকে কর্মস্থলে অনুপস্থিত এবং যোগাযোগ করে না পেয়ে বিভাগীয় তদন্তের সুপারিশ করে তদন্ত কমিটি। উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে আরোপিত অভিযোগের ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল, আমরা তদন্ত কমিটির 3 জন মেম্বার বিগত সপ্তাহে কয়েকবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ওনার সামনাসামনি সরাসরি বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওনাকে কর্মস্থলে আমরা অনুপস্থিত পেয়েছি এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে উনি ফোন রিসিভ করেন নাই। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ওই প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। প্রকৌশলী ইদ্রিসকে পাবনার সাথিয়া উপজেলায় বদলি করা হয়েছে, যা তার নিজ জেলায় এবং বাড়ির পার্শ্ববর্তী উপজেলা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে সমালোচনা এবং তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো তদন্ত না করে উল্টো তার পছন্দের এবং নিজ জেলায় বদলি করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে শাস্তি দেওয়ার নামে পুরস্কৃতই করা হয়েছে। তো এটা আমাদের পঞ্চগড় জেলার জন্য দুঃখজনক যে ইঞ্জিনিয়ারগুলো তারা কিন্তু রক্ষক। তো একজন ইঞ্জিনিয়ার যদি এভাবে সে পার্সেন্টেজ গুনে নেয় তাহলে টেকসই উন্নয়নে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। তো আমরা পঞ্চগড়ে চাই যে এই ধরনের যারা অনিয়মের সাথে জড়িত আছে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসা। অন্যদিকে ওই প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং হয়রানি করার অভিযোগ করছেন ঠিকাদাররা। তাদের কাজের সমস্যা ও বিল বন্ধ করে দেওয়ার ভয়ে মুখ খুলতেও ভয় পান অনেকেই। মানে একটা ইঞ্জিনিয়ারের যেটা চরিত্র থাকা দরকার সেটা ওনার মধ্যে ছিল না। ওনার সমস্যা কি বলতে ওই মনে করেন আজকে হয়তো ঢালাই দিতে আইছি, উনি হয়তো বলছে না 2 দিন পরে দিচ্ছি, আজকে সময় নেই, কালকে সময় নেই, এইরকম অজুহাত দেখাতে পারি। লাইনে আমরা তো ঠিকাদার গুলো জিম্মি হয়ে যাই যখন আমরা কাজ পাই ইঞ্জিনিয়ারদের কাছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই প্রকৌশলী। অফিসে গিয়ে তাকে না পাওয়া গেলেও মুঠোফোনে তিনি বলেন, এই ঘটনায় তিনি কোনো টেনশন করেন না। আমি দেখছি ভাই, আমি দেখছি, ওইলে আমি অত টেনশন করি না। ওইগুলি ওই মিথ্যা ক্যালকুলেটর কাজই তো আমার। তাহলে আমার এই ক্যালকুলেটরের হিসাব নিকাশ পার্সেন্টেজ বের করে যদি অপরাধ হয় তাহলে আর কেমনি হলো বলেন। অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট জেলা অফিসে তদন্ত প্রেরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটা কমিটি গঠন করে দিয়েছিলাম তদন্ত করার জন্য, কিন্তু তদন্ত প্রতিবেদন আমরা তদন্তটা করতে পারিনি, কারণ উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা তাকে পাইনি। এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে প্রাণী সম্পদ অফিসার মহোদয়। এক্ষেত্রে আমরা এই তদন্ত প্রতিবেদনটা জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দিব তাদের ডিপার্টমেন্ট বরাবর পাঠানোর জন্য, তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এদিকে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, নতুন যোগদান করায় তিনি এই ঘটনার বিষয়ে অবগত নন। জয়েন করছি সেদিন আমি শুনছি যে উনি অসুস্থ ছিল, তারপরে উনি স্ট্যান্ড রিলিজ হিসেবে জানতে পারছি। আর তার পূর্বের ঘটনা আমি আসলে নতুন আসছি, আমার জানা নাই। ভিডিও ভাইরালের পর শুরু হওয়া বিতর্কের অবসান চান স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।